দিস ইজ স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা। এই ফোনটাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। এটা স্যামসাংয়ের আলটিমেট নোট সিরিজের সুপার হাই অ্যান্ড সুপার ফ্ল্যাগশিপ একটা স্মার্টফোন। এই ফোনটাকে আমি গত প্রায় বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি অ্যান্ড কেমন ছিল এবছরের নোট 20 আলট্রা সেটাই জানাবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রার আনবক্সিং অ্যান্ড আমাদের ফুল রিভিউ। তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয় ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটাকেও অন করে দেবেন যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি আপনি সবার আগে দেখতে পান। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি অ্যান্ড যমুনা ফিউচার পার্কে থাকছে তাদের শোরুম। গ্যালাক্সি নোট 20 আলট্রা সহ লেটেস্ট যে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন অ্যাভেলেবল তাদের শোরুমে। তাদের শপের বিস্তারিত ইনফরমেশন থাকছে ভিডিও ডেসক্রিপশনে। সো ভিডিও শুরু করছি আনবক্সিং দিয়ে। এই হচ্ছে গ্যালাক্সি নোট 20 আলট্রার রিটেল বক্স। অ্যান্ড যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ইউনিটটা হচ্ছে 256GB ভ্যারিয়েন্ট অ্যান্ড কালার হচ্ছে মিস্টিক হোয়াইট। বাংলাদেশে অফিসিয়ালি এই কালারটি অ্যাভেলেবল না, অফিসিয়ালি অ্যাভেলেবল মিস্টিক ব্রোঞ্জ অ্যান্ড মিস্টিক ব্ল্যাক কালার। সো যেহেতু এটা একটা আনঅফিসিয়াল প্রোডাক্ট, সো এর প্রাইসটা ফ্রিকুয়েন্টলি আপডেটেড হতে থাকবে অ্যান্ড সেই প্রাইসটা আমরা অ্যাড করে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সো আপনারা চেক করতে পারেন। সো বক্স খুললে সবার আগে পাচ্ছেন গ্যালাক্সি নোট 20 আলট্রা, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি পরে কথা বলবো। তারপরে ভেতরের কম্পার্টমেন্টে সবার আগে পাচ্ছেন একটা 25 ওয়াটের ফাস্ট চার্জার এবং USB টাইপ সি বেসড কেবল। এরপরে থাকছে একটা AKG টিউনড ইন ইয়ারফোন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট নোট সিরিজের সিগনেচার এস পেনের অ্যাক্সেসরিজ। সেপারেট একটা এনভেলপে থাকছে সিম ইজেক্টর টুল অ্যান্ড তার ভেতরে থাকছে এই স্মার্টফোনের পেপার ওয়ার্কস, ওয়ারেন্টি পেপারস অ্যান্ড আদার ডকুমেন্টেশনস। সো দিস ইজ দ্য আলটিমেট নোট 20 আলট্রা। এটা আমার চ্যানেলে নোট সিরিজের প্রথম কোনো রিভিউ। সো আই ওয়াজ কনফিউজ যে এই ফোনের রিভিউ অ্যাকচুয়ালি আমি কোত্থেকে শুরু করব। সো আই থিঙ্ক স্পেক নিয়ে কথা বলাটাই বেটার। দিস স্মার্টফোন ইজ পাওয়ার্ড বাই স্ন্যাপড্রাগন 865+। যদিও আমাদের সাবকন্টিনেন্টে এর ইউনিটটা হচ্ছে Exynos 990 বেসড, যেটাও 7nm প্লাস থ্রেডের একটা চিপসেট অ্যান্ড স্টিল ইটস টপ নচড। এই স্মার্টফোনে আপনি আপ টু 12GB র্যাম পাচ্ছেন LPDDR5 বেসড অ্যান্ড 512GB UFS 3.1 বেস স্টোরেজ পাচ্ছেন অ্যান্ড একই সাথে মাইক্রোএসডি এক্সি কার্ড দিয়ে এর স্টোরেজকে এক্সপ্যান্ড করতে পারবেন। আর এখানে প্যাক থাকছে 4500 mAh ব্যাটারি। রেয়ারে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যেটা আই থিঙ্ক আপনি না দেখলেও দেখবেন এর হিউজ ক্যামেরা বাম্পের কারণে। অ্যান্ড ফ্রন্টে থাকছে গর্জিয়াস 6.9 ইঞ্চ QHD প্লাস 120Hz ডায়নামিক অ্যামোলেড স্ক্রিন উইথ এ ভেরি লিটল ফ্রন্ট ক্যামেরা কাটআউট। ডিজাইন সেগমেন্টে স্যামসাং তাদের নোট সিরিজে বরাবরই বেস্ট ডিজাইন অফার করে অ্যান্ড পার্সোনালি আমার কাছে এরকম শার্প এজ বক্সি টাইপ অফ ডিজাইন খুবই পছন্দের। যদিও বর্তমানের প্রায় সব স্মার্টফোনের সাইড বার কর্নারগুলো হয় রাউন্ডেড টাইপ। ইটস এ হিউজ ফোন ডেফিনেটলি, অ্যান্ড এটা এক প্রকার ইম্পসিবল যে আপনি এক হাতে এই স্মার্টফোনকে ইউজ করবেন, বাট ডেফিনেটলি গ্রিপে এটা কোনো প্রবলেম করে না। ব্যাক সাইডে একটা ম্যাটি টাইপ ফিনিশ পাবেন এবং স্মুথ একটা টেক্সচার থাকছে। সো এই ফোনটা লুক অ্যান্ড ফিলে নো ডাউট বেশ প্রিমিয়াম। এটা গ্যালাক্সি নোট 20 আলট্রা, সো এটা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম বিল্ড ফোন। এর ফ্রন্ট অ্যান্ড ব্যাকে থাকছে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, সো ইটস গ্রেট। ডিজাইন সেগমেন্টে জাস্ট একটা কথাই সাজবে, স্যামসাং এই পর্যন্ত তাদের বেস্ট লুকিং অ্যান্ড বেস্ট বিল্ড ফোন তৈরি করেছে এটা। ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনে থাকছে IP68 এর রেটিং। সো এগেইন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স ফ্যাসিলিটিও পাচ্ছেন এই স্মার্টফোনে। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। ক্যামেরা সেগমেন্টে থাকছে 108 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড অ্যান্ড 12 মেগাপিক্সেল f3.0 টেলিফোটো লেন্স। এখানে প্রথমত যে ব্যাপারটা ভালো লেগেছে যে এখানে 5 ক্যামেরা 6 ক্যামেরার জন্য কোনো 5 মেগাপিক্সেল বা 2 মেগাপিক্সেল টাইপ লেন্স ইউজ করেনি অ্যান্ড সেকেন্ডলি কোনো অদরকারি ফিচার্স নেই। সে ফর এক্সাম্পল এর যে টেলিফোটো লেন্স সেটা মূলত একটা সাইড ওয়ে পেরিস্কোপ লেন্স, যেটা 5x অপটিক্যাল জুম ক্যাপাবল অ্যান্ড 10x হাইব্রিড অ্যান্ড আপ টু 50x পর্যন্ত ম্যাক্সিমাম, যেটাকে তারা বলছে স্পেস জুম। 50x জুম টু বি অনেস্ট আমার কাছে মনে হয় না যে তেমন কাজে লাগবে ফ্রিকুয়েন্টলি, বাট লুক এট দিস, 5x অপটিক্যাল জুম করার পরেও একদম লসলেস পিকচার পাচ্ছেন। ইভেন 10x জুম করার পরেও পিকচারটা ইউজেবল। মেইন ক্যামেরার কথা বললে প্রথমত বলবো এর এক্সিলেন্ট ফোকাসিংয়ের কথা। লেজার অটোফোকাসের কারণে এর প্রত্যেকটা ছবি সুপার শার্প। ডে লাইট, আর্টিফিশিয়াল লাইট বা লো লাইট প্রত্যেকটা কন্ডিশনে গ্রেট পিকচার প্রডিউস করে এই স্মার্টফোনের ক্যামেরা। অ্যান্ড টিল নাও আমার এক্সপিরিয়েন্স থেকে দিস ইজ দ্য বেস্ট ক্যামেরা স্মার্টফোন ফ্রম স্যামসাং।
আলট্রা ওয়াইড লেন্সেরও দুইটা ব্যাপার ভালো লেগেছে। প্রথমত এটা আনরিয়েলিস্টিক ওয়াইড না, অ্যান্ড দ্বিতীয়ত মেইন ক্যামেরার সাথে তুলনা করার মতো শার্প অ্যান্ড কালারফুল। আলট্রা ওয়াইড লেন্সে তোলা বেশ কিছু পিকচার স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। টেলিফটো লেন্সটা নিয়ে তো বলাই হলো, এটা প্রায় ম্যাক্সিমাম হাইব্রিড লেভেলের জুমেও ডিটেলসটা বেশ ভালোভাবেই ধরে রাখে। ফ্রন্ট সেলফি ক্যামেরাটা এখানে 10 মেগাপিক্সেল, অ্যান্ড এর কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন। এটা মানতেই হবে এই স্মার্টফোনের ইমেজ প্রসেসিং অ্যান্ড ওভারঅল অপটিমাইজেশন অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ। ভিডিও সেগমেন্টে ম্যাক্সিমাম 8K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, অ্যান্ড সুপার স্টিডি মোড থাকছে, সুপার ফাস্ট ফোকাসিং থাকছে। ভিডিও রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন। আই ডোন্ট থিঙ্ক এক্সপ্লেইন করার মতো তেমন কিছু আছে এই পার্টে। সো এবারে এই স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। টু বি অনেস্ট, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এই স্মার্টফোনের সুপার হাই এন্ড হার্ডওয়্যার অ্যান্ড এই গর্জিয়াস লুকিং 120 Hz ডায়নামিক অ্যামোলেড স্ক্রিন মিলে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স দিয়েছে। পারফরমেন্স এখানে সুপার স্মুথ, ডিসপ্লে সুপার স্মুথ, অ্যান্ড ইউআই এখানে সুপার স্মুথ। আই মিন ঠিক এরকম ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে আপনি যেমন পারফরমেন্স এক্সপেক্ট করেন ঠিক তেমনটাই পাবেন। অ্যান্ড এই সেগমেন্টে আমাকে এর সফটওয়্যার One UI 2.5K ক্রেডিট দিতেই হবে। ট্রাস্ট মি, আই লাভ দিস ইউআই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমি যেহেতু লম্বা সময় গ্যালাক্সি এস সিরিজের ফোন ইউজ করেছি, সো আফটার ইউজিং দিস স্মার্টফোন এর যে ইম্প্রুভমেন্টটা স্পেশালি ইন সফটওয়্যার সেগমেন্ট আমার খুব ভালোভাবে চোখে পড়েছে। অ্যান্ড আই উইশ আমি এই স্মার্টফোনটাকে রেখেই দিতে পারতাম। ফিচার্সের কথা যদি বলি, এজ লাইটিং, সিকিউর ফোল্ডার, ওয়্যারলেস ডেস্ক, বিক্সবি, স্যামসাং পে, আই মিন ডেফিনেটলি ফিচার প্যাকড এই One UI 2.5। নোট 20 আলট্রাতে আমি যদি গেমিংয়ের কথা বলি, হাই এন্ড গেমস লাইক পাবজি মোবাইল অর কল অফ ডিউটি মোবাইল, হাই গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেট এখানে খেলতে পারবেন, অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড আনডাউটেডলি পারফরমেন্স সুপার। নোট সিরিজের ডিসপ্লে অলওয়েজই বেস্ট কোয়ালিটির, অ্যান্ড এখানেও কোয়ালিটি নিয়ে বলবো অপিনিয়ন সেম। এটা কার্ভ এনাফ, খুব এগ্রেসিভ না, সো দ্যাট অ্যাক্সিডেন্টাল টাচ এখানে আপনার হবেই না। স্ক্রিন টু বডি রেশিও, ব্রাইটনেস লেভেল অ্যান্ড ডিসপ্লে স্ট্যান্ডার্ড লাইক HDR10+ এখানে থাকছে। আর মিডিয়া এক্সপিরিয়েন্সে এই ডিসপ্লে অবশ্যই 10 out of 10। 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে আপনি প্রত্যেকটা অ্যানিমেশন বা স্ক্রলিং অ্যান্ড ডেইলি লাইফের ইউজে একটা অ্যামেজিং স্মুথনেস পাবেন, যেটা আপনি স্পেশালি ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রলিংয়ে বেশ ভালোভাবে টের পাবেন। যদিও এখানে আপনি কাস্টমভাবে সেট করতে পারবেন না, এটা স্যামসাংয়ের ভাষ্যমতে অ্যাডাপটিভ স্মুথনেস। সো এখানে আপনি ম্যাক্সিমাম ফুল এইচডি রেজুলেশনে 120 Hz রিফ্রেশ রেট পাবেন, বাট কিউএসডি রেজুলেশনে ম্যাক্সিমাম রিফ্রেশ রেট পাবেন 60 Hz। সিকিউরিটি সেগমেন্টে নোট 20 আলট্রাতে থাকছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অন স্ক্রিন। অন পেপার দেখতে গেলে ইমপ্রুভমেন্টের দিক থেকে এর প্রেডিসেসরদের থেকে খুব বেশি ইমপ্রুভমেন্ট নেই, বাট আনলকিং স্পিড রিয়েলি ফাস্ট অ্যান্ড ডেফিনেটলি অ্যাকুরেট। ব্যাটারি সেগমেন্ট নিয়ে বলবো, যখন আমি ট্রেডিশনাল গ্যালাক্সি S7 বা গ্যালাক্সি S8 ইউজ করেছি, তখন কিন্তু এই নোট সিরিজের ফোন ছিল ব্যাটারি ডিপার্টমেন্টে একটা ড্রিম ফোন, একটা কিং ফোন, বাট নট এনিমোর। তবে হাই এন্ড পারফরমেন্স অ্যান্ড হাই এন্ড রিফ্রেশ রেটের সাথে ব্যাটারি ডিপার্টমেন্টে ডেইলি ড্রাইভার হিসেবে ডেফিনেটলি পারফেক্ট নোট 20 আলট্রা। বক্সে ইনক্লুডেড 25 ওয়াট ফাস্ট চার্জিংটা ডিসেন্ট এনাফ, অ্যান্ড আমি এখানে বলবো নো আলট্রা স্পেশালিটি হিয়ার। গ্লাস ব্যাক ফোন হওয়ার কারণে এখানে ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি থাকছে, অ্যান্ড একই সাথে রিভার্স চার্জিংয়ের ফ্যাসিলিটিও আপনি এখান থেকে পাচ্ছেন। সো ফাইনালি নোট সিরিজের কথা যদি বলি, ডেফিনেটলি নোট সিরিজের এই সিগনেচার এস পেনকে নিয়ে কথা বলতেই হয়। এবারের এস পেনের লেটেন্সি আরও কমানো হয়েছে 9 মিলিসেকেন্ড। সো নাও এই ডাইনামিক স্ক্রিনে আরও রিয়েলিস্টিক অ্যান্ড রেসপন্সিভভাবে আপনি এই এস পেন দিয়ে লিখতে পারবেন, অ্যান্ড এস পেনের যে অনেকগুলো ডেডিকেটেড টাস্ক রয়েছে সেটাও আপনি এখানে করতে পারবেন। টু বি অনেস্ট, আপনি আমি হয়তোবা এই এস পেনের খুব একটা ফ্যান না, বা বলবো ইউজ টু না। আপনার আমার জন্য হয়তোবা জাস্ট একটা ফান টাইপ অফ টুলস, বাট এরকম অনেক ইউজার রয়েছে স্পেশালি ডেডিকেটেড নোট সিরিজের, যাদের জন্য এরকম ইমপ্রুভমেন্টটা একটা বড় কি সেলিং ফিচার্স। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার কাছে গ্যালাক্সি নোট 20 আলট্রা কেমন লেগেছে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের ভিডিওতে একটা লাইক দিতে পারেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টেক কেয়ার।